নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মায়েদের পা ধুইয়ে মা পুজো স্কুলের ছাত্রছাত্রীদের। আন্তর্জাতিক মাতৃ দিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা জানালো বারোঘরিয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। এ এক অনন্য নজির। সিএবি পরিচালিত ইন্টার স্কুল টুর্নামেন্টে রাজ্য স্তরে অংশগ্রহণ করতে যাচ্ছে এফডিআই এর স্কুল ক্রিকেট টিম। আন্ডার 15-এর এই ক্রিকেট টুর্নামেন্টে ভালো ফলের আশা দলীয় প্রশিক্ষকের। মাকে পুজো দিয়ে আন্তর্জাতিক মাতৃ দিবস পালন করলো স্কুলের শিশুরা। মাকে পুজো করলো, পায়েসও খাওয়ালো তারা। স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই মা দিবসের। সরকারি নির্দেশিকা অনুযায়ী এখনও গরমের ছুটি চলছে, তবে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য অভিভাবক এবং পড়ুয়াদের সহমত নিয়ে স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার অভিনব এই চিত্র ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ের। খুশি পড়ুয়া থেকে অভিভাবকরাও। এদিন বিদ্যালয়ে গিয়ে দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, আর তাদের সামনে নিচে আসনে বসে রয়েছে তাদের সন্তানেরা। এরপর মায়েদের পা ধুইয়ে মুছে দিল তারা। তারপর হাত জোর করে শপথ বাক্য পাঠ করালেন স্কুলের প্রধান শিক্ষক, আর সেই শপথ করল সবাই। এরপর মায়েদের পায়েস খাইয়ে দেয় সন্তানেরা, সন্তানদেরও পায়েস খাইয়ে দেন মায়েরা। এভাবেই বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা একে একে তাদের মায়েদের শ্রদ্ধা জানালো। এ এক অপরূপ দৃশ্য পরিলক্ষিত হলো বিদ্যালয় জুড়ে আন্তর্জাতিক মাতৃ দিবসে। কোথায় এসেছেন? আমরা আসছি বারোঘরিয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে। কি কারণে আসা? মা পুজো উপলক্ষে। কারা এই পুজো করছে? স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং মায়েরা। প্রতি বছরই কি এরকম আয়োজন হয়? হ্যাঁ, প্রতি বছর এরকম হয়। কি অনুষ্ঠান হচ্ছে এখানে? মা পূজা। সেখানে কি করা হলো? এখানে বাচ্চারা মায়েদের পা ধুয়ে দেবে, মিষ্টি মুখ করাবে, আর শপথ বাক্য উচ্চারণ করবে, যাতে মা বাবা ভবিষ্যতের দায়িত্ব নেয় বাচ্চারা, যাতে বাচ্চারা বড় হয়ে মাদের বাবা মাকে সম্মান করতে পারে। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে আজকে যেটা এরকম হলো, এটা কি সমস্ত জায়গায় যদি হয় কি মনে হয়? সমস্ত জায়গায় হলে খুব ভালো হবে। সমস্ত স্কুলে যদি করা হয় খুব ভালো হবে। কি হবে তাতে? বাচ্চা কাচ্চারা ভালোভাবে শিখবে বাবা মাদের কীভাবে সম্মান করতে হয়। আপনার কে পড়ে এখানে? আমার মেয়ে পড়ে। কোন ক্লাসে? ক্লাস ছোট 1। আপনার নাম? রোহিণী সরকার। আপনার নাম? কণিকা বর্মন। আজকে কত তারিখ এবং কোথায় এসেছেন? আমরা স্বর্ণময়ী স্কুলে আসি। কি কারণে আসা আপনাদের? মাতৃ দিবসের জন্য আসি। কি হলো এখানে? এখানে একটা অনুষ্ঠান হলো। কি হলো? বাচ্চাগুলোকে আমাদের পা দিয়ে দিল, প্রণাম করলো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রতি বছরই কি এরকম হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়। আপনার এখানে ছেলে পড়ে না মেয়ে পড়ে? মেয়ে পড়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। কি মনে হচ্ছে যে এইভাবে নিয়ে যদি প্রত্যেকটা স্কুলে হয়, ভালো কতটা ভালো হতে পারে? খুব ভালো হবে। প্রতিটা স্কুলে হলে সবারই ভালো হবে, বাচ্চাদেরও ভালো হবে, মারারও ভালো হবে, বাচ্চারা শিখতে পারবে, আমাদের বাচ্চাগুলো শিখবে। আপনার নাম? জ্ঞান হবে। ফিরোজা বিবি। আর মেয়ের নাম? জেসমিন পারভিন। না, আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে মা পুজো উৎসব, এটা আমাদের 3য় বর্ষ। প্রতি বছর শুধু নয়, আমি যতদিন এই বিদ্যালয়ের সাথে যুক্ত থাকবো বা শিক্ষকতা জীবনে থাকবে, এবং আমার পরেও মনে হয় আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে এই রীতিটাকে অন্তত অনুসরণ করে যাবে। মা পুজো বিশেষত্ব কি রয়েছে এখানে? মা পুজোর বিশেষত্ব বলতে এখানে মাদেরকে পা ধুইয়ে দেয়, সন্তানরা ধুইয়ে দিয়ে তারপরে তাদেরকে প্রণাম করে একটা শপথ নেয় যে সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং মা বাবাকে দেখাশোনা করবে। আর তারপরে একটু পায়েস খাইয়ে দেয় মার মুখে, কারণ সারা জীবন যাতে মা বাবার যাতে বাসস্থান এবং অন্নের ব্যবস্থা সন্তানরা করে, যাতে যৌথ পরিবার টিকে থাকে এবং মা বাবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, আমাদের সেই ধারণাটাই ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরবার জন্যই এটার আয়োজন। সমাজে কতটা প্রভাব ফেলবে মনে হচ্ছে আপনাদের?
কতটা প্রভাব ফেলবে জানি না, তবে আমরা পূর্ণাঙ্গ চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে, এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি এটা যারা দেখবেন তারা উদ্বুদ্ধ হবে যাতে আমাদের সমাজে আর বৃদ্ধাশ্রম গড়ে না ওঠে, ছোট পরিবার যাতে তৈরি না হয়, সবাই যাতে যৌথ পরিবারে থাকি, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকি, সেই বার্তাটাই সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। আজ আন্তর্জাতিক মাতৃদিবস, আর এই মাতৃদিবসে সাইকেলে করে পেপার বিলি করছেন এক মা। তবে এই ছবি শুধু আজকের নয়, প্রতিদিনেরই। রোদ, ঝড়, বৃষ্টি, শীত উপেক্ষা করেই পেপার বিক্রি করে সন্তানের ভরণ পোষণ ও পড়াশুনো চালাচ্ছেন মা। স্বামী মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছেন সেই মা মন্দিরা দাস। বিগত কয়েক বছর ধরে সাইকেল করে সাত সকালে শহরের বিভিন্ন বাড়ি বাড়ি খবরের কাগজ ফেরি করে বেড়ান মন্দিরা দেবী। স্বামী চলে যাওয়ার পর সংসারের হাল ধরেন তিনি। মেয়ে এবং মাকে নিয়ে জলপাইগুড়ি বেগুনটারি এলাকায় বসবাস তার। নারীরাও যে পারে তারই জ্বলন্ত উদাহরণ এই মন্দিরা দেবী। মন্দিরা দেবীর স্বামী বাড়ি বাড়ি পেপার ফেরি করতেন। হঠাৎ তার চলে যাওয়ায় একমাত্র মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা লক্ষ্যে সংসারের হাল ধরেছেন মন্দিরা দেবী। সাইকেল ভরসা করে তিনি খবরের কাগজ বিক্রি করছেন। পাশাপাশি দুপুরে একটি ব্যাংকে তিনি ছোট ক্যান্টিন চালিয়ে সততার নজির গড়েছেন। এই নারী দিবসে জলপাইগুড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর উত্তম বসু মন্দিরা দেবীকে সংবর্ধনা প্রদান করেন। মন্দিরা দেবীর এই হেন কাজে সাধুবাদ জানান স্থানীয়রাও। কি করছে কি জানেন, কিভাবে উনি সংসার নিবারণ করেন? এই তো ওই পেপার দেয় আর একটা জায়গায় টুকটাক করে, এই সব করেই চালায়। এই সময় দাঁড়িয়েও না এইভাবে লড়ে যাচ্ছে, হ্যাঁ, একটা সেটাই সমাজের তো। মধ্যে একটা ভালো দৃষ্টান্ত কিনা? হ্যাঁ, যে অনেক দৃষ্টান্ত সময় অনেক অবশ্যই। নারীরা হ্যাঁ, বিভিন্ন কুপথে না চলে না যায়। না, ও তো একদম বাবা, ও যা পরিশ্রম করে সৎ পথে, এই মেয়েটার জন্য লড়াইটা ওর। নিজের জন্য তো লড়াই আছেই, কিন্তু নিজেরটা তো দেখে না। ও দেখছে ওর মেয়ে কিভাবে মানুষ হবে, মেয়ে কি করবে। মাকে নিয়ে সেটাই। মেয়েকে নিয়ে সংসার মাকে করছে। নিয়ে মেয়ে স্বামী সংসার। হারিয়েছে। হ্যাঁ, অল্প বয়সে স্বামী চলে গেছে। তো স্বামীর এই কাজটা তো স্বামীরই ছিল শুনছিলাম। হ্যাঁ, স্বামীর ছিল, এখন ও চালাচ্ছে। ও তো কোনোদিনও ছিল না, ও একদম হাউস ওয়াইফই ছিল। এই যে সেখান থেকে বেরিয়ে করছে। এই ধরনের নারীরা, এরকম বহু নারী আছে যারা জীবনের যুদ্ধে নেমেছে। হ্যাঁ হ্যাঁ, কি বহু বলবেন নারী তাদেরকে? করছে। পুলিশ আজকের দিনে পুলিশ জানানো উচিত। হ্যাঁ, ঠিকই তো, অবশ্যই এদের লড়াইটার কুর্নিশ জানানো উচিত। বহু মেয়েরা এরকম করছে, বউরা মেয়েরা করছে তো। বিশেষ করে আজকে এই মন্দিরের কথা কি বলবেন? সকালবেলা উঠে ঝড় বৃষ্টিতে হ্যাঁ, ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম বা কোন ভোরে উঠে বৃষ্টির মধ্যে যায় ভিজে ঠান্ডা, আমরা তো সেটা চিন্তা করি। আপনার নাম? আমার নাম চম্পা দত্ত, কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম কি? এটা বেগুনটারি। তার স্বামীকে হারিয়েছেন। হারানোর পরে উনি কিন্তু মানসিকভাবে হারিয়ে যাননি। যে বেশিরভাগ যে দেখা যায় যে যে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে যায়, ছেলে মেয়েদের মানুষ করতে মানুষের দুয়ারে দুয়ারে কিছু সাহায্যের জন্য বেড়ে আসে, কিন্তু ও একটা অন্য নারীর থেকে একটা আলাদা ভিন্ন চরিত্রের একজন নারী, যে নারী জীবন সংগ্রামকে নত স্বীকার না করে সংগ্রামে এই জীবনকে অভিনন্দন জানিয়ে সে তার পরিশ্রমের মাধ্যমে সে একধারে যেমন পত্রিকা বিক্রি করে, সমস্ত বাড়ি বাড়ি কঠোর পরিশ্রম করে চলে, আবার আরেকটা পার্ট টাইমে ও একটা জায়গায় সার্ভিস করে। যে এরকম নারী কিন্তু সচরাচর খুব কম আমরা দেখতে পাই। যে তার জন্য আমরা এই নারী দিবসে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তিনি জানি এইভাবেই কঠোর পরিশ্রম করে মন্দিরা আরও তার সংগ্রামের মধ্যে দিয়ে যে জীবিকা অর্জন করছেন, যে তার আরও ভালো সুখময় হয়ে উঠুক তার সংসার, তার মেয়ে তার এই কঠোর পরিশ্রমের পয়সা দিয়ে যে মানুষ করছে, লেখাপড়া শিখে জানি মায়ের পাশে দাঁড়ায়, এটাই আমি আশা করি। আজকে কি করছেন আপনারা? আজকে তো মন্দিরাকে আমরা নারী দিবসে একটু সংবর্ধনা জ্ঞাপন করব, তারপরে একটু পরে আমরা আমাদের লোকজনকে নিয়ে আমরা একটু অন্য নারীর কাছে যে একটু সংবর্ধনা বলছি যে সম্প্রতি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে বার্নিশ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা।
ক্ষতিগ্রস্ত সেই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালো জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘ। জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘের মানবিক উদ্যোগ। সম্প্রতি ময়নাগুড়ির বার্নিশে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আজ ভারত সেবাশ্রম সংঘ ডিবিসি রোড দপ্তর থেকে ৩০০টি পরিবারের হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী ও নগদ ৫,০০০ টাকা তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ। এদিন জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ বিশ্বপ্রেমানন্দজি মহারাজ বলেন, বার্নিশ এলাকায় টর্নেডোতে ক্ষতি হয়েছে অনেক পরিবার, তার মধ্যে ৩০০টি পরিবারের হাতে আজ নগদ ৫,০০০ টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, মসুর ডাল, সর্ষের তেল, লবণ, সয়াবিন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পিছিয়ে পড়া কিছু ছাত্রছাত্রীদেরও আর্থিক সাহায্য করা হয় আজ। এর আগের দিন বলেছিলাম যে আমরা চেয়েছিলাম ময়নাগুড়িতে গিয়ে রিভিউ করতে, তখন কিছু রাজনৈতিক নেতার বিরোধিতার জন্য সেটা সম্ভব হয়নি। আজও আমরা এখানে দিচ্ছি প্রায় ৩০০ পরিবার, প্রত্যেকটা পরিবারকে ৫,০০০ টাকা করে নগদ আর প্রায় ১,০০০ টাকার রেশন, ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ডাল, তেল, লবণ, গুঁড়ো দুধ, সয়াবিন সব মিলিয়ে দেওয়া হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের ফলস্বরূপ উচ্চ মাধ্যমিকে পূজা বিশ্বাস পেয়েছে ৪৬৪। অভাব অনটন থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমকে কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করল ধূপগুড়ি ব্লকের শালবাড়ির পূজা বিশ্বাস। অদূর ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশুনো করে শিক্ষকতা করতে চায় সে। তবে তার উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বাড়ির অর্থনৈতিক অবস্থা। গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত গ্রামাঞ্চলে দিনমজুর পরিবার থেকে উঠে আসা পূজা শালবাড়ি উচ্চতর বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত মোট নম্বর ৪৬৪। বিদ্যালয়ের শীর্ষস্থান অধিকার করেছে পূজা। কোনো মতে দিনমজুর বাবা মা প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে স্বপ্ন দেখছেন নিজের সন্তানের উচ্চশিক্ষা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তাদের বড় মেয়ে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে কলা বিভাগে পড়াশুনো করছে। বাড়িতে রয়েছে পূজা বিশ্বাসের ছোট ভাইও, সেও স্কুলমুখী। একদিকে মেয়ের সাফল্যে আপ্লুত বাবা মা, তবে মেয়ের স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকলেও উপায় যেন হয়ে উঠছে না আর্থিক অনটনের কারণে। আমি তো পড়াশোনাতেও মনোযোগ দিয়েছিলাম যে আমাকে কিছু একটা করতে লাগবে, রাজ্যে আসতে লাগবে, কিন্তু আমি চেষ্টা করেও সেটা পাইনি। কি সমস্যা হয়েছিল? আমারই মনে হয় পড়াশোনার মধ্যে কোনো ত্রুটি থেকে গেছিল। আচ্ছা, তোমার বাবা মা কি করে? আমার বাবা কৃষিকাজ করে আর আমার মা হাউসওয়াইফ। মানে একটা সংসারে একটা চাপ রয়েছে, আর্থিক অনটন রয়েছে। কি নিয়ে ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাইছো? আমি ভূগোল নিয়ে পড়তে যাচ্ছি। তো পরিকল্পনা কোন কলেজে ভর্তি হবা, কিভাবে হবে? আমি এসি কলেজে ভর্তি হতে যাচ্ছি। এখন আমার বাবা যদি পারে তাহলে আমাকে আর্থিকভাবে সাহায্য করবে। মানে তোমার এই এত সুন্দর মার্কস পাওয়ার পরেও কলেজে ভর্তি হতে গিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে, কি মনে করছো তাহলে? আমি ভাবছি আমি নিতে পারবো কিনা, আমার নাম্বার নিয়ে আমার আসবে কিনা। বলছে যে আর্থিক একটা অনটন রয়েছে, কি সমস্যা রয়েছে? দেখি কষ্ট করে দিয়ে কিছু করানো যায়, আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতটুকু পারি। আপনি কি করেন? আমি টুকটাক চাষবাস করি। মানে সেক্ষেত্রে মেয়ের বাইরে কলেজে পড়াশোনা করা কতটা চাপের আপনার কাছে? অনেক চাপের, আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি বলতেই পারবো না, তবুও চেষ্টা করবো। কোনো রকম স্টাইফেন বা কোনো সহযোগিতা পেয়েছে কি মেয়ে? মেয়ের এই এত বড় সাফল্য কিভাবে দেখছেন, কি মনে করছেন? মনে খুব খুশি লাগছে, আর একটু ভালো হলে আর একটু মনে ভালো লাগতো। মানে রেজাল্ট আরো একটু ভালো করেছিল। কিভাবে পড়াশোনা করতো মেয়ে? মেয়ে সারা দিন পড়তো, সারা রাত 12টা 1টা অবধি মনে করে পড়াশোনা করছে। আচ্ছা, মেয়ে তো ভূগোল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, এখন পারবো কি পারবো না, এখন সরকার যদি কোনো সাহায্য করে তাহলে হবে, আমরা পারবো কি পারবো না সেটা বলতে পারতেছি না। কিন্তু মেয়ের তো একটা ভালো ফলাফল হয়েছে, সেক্ষেত্রে তো তার একটা তো স্বপ্ন রয়েছে। হ্যাঁ, এখন মেয়ে এখন যেটা হইতে চায়, এখন আমরা কষ্ট করে হইলেও মনে করো চেষ্টা করব। স্টুডেন্ট, কিন্তু ওর আর্থিক অবস্থাটা খুবই খারাপ। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর যে প্যারেন্টস আছে তারা পড়াশোনা সেটা খুব একটা জানে না। তো এখন এত ভালো রেজাল্ট করার পর যদিও রিভিউ করলে আরও নম্বর বাড়বে পূজার, তো এখন ও জিওগ্রাফি নিয়ে পড়তে চাচ্ছে, কিন্তু ওর পরিবারের যে আর্থিক অবস্থা সেটা খুবই দুর্বল। তো ও নিজেও বুঝতে পারছে না কি করবে, এদিকে ওর স্বপ্ন শিক্ষক হওয়ার। তো এখন এই পরিস্থিতিতে আমি জানি না আমরা কতটুকু সাহায্য করতে পারবো,
তবে আমরা চেষ্টা করব ওকে সাহায্য করার। এবং আমি ব্যক্তিগতভাবে চাইবো, যেহেতু আমি ওর গৃহশিক্ষক ছিলাম, ওকে রাষ্ট্রবিজ্ঞান পড়াতাম, আমি চাইবো যে ও অনেক দূর এগিয়ে যাক। এবং এটা সরকার একটু দেখুক, কারণ এরকম পূজার মতো অনেক পরিবার আছে যারা আর্থিকভাবে খুব দুর্বল কিন্তু মেধাবী। স্যার, আপনার নামটা একটু? আমার নাম সত্যজিৎ চক্রবর্তী। আমি গয়েরকাটা হাই স্কুলে রিসেন্ট জয়েন করলাম অ্যাজ আ গেস্ট টিচার। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আইপিএল ফ্যান পার্কের আয়োজন করে আইপিএলকে আরও বেশি জনপ্রিয় করতে জলপাইগুড়িতে বিপুল আয়োজন করলো বিসিসিআই। ক্রিকেট প্রেমীদের কাছে আইপিএলের আমেজ আরও বেশি করে পৌঁছে দিতে উদ্যোগী হলো বিসিসিআই। শনি ও রবিবার দুদিন জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে চলছে আইপিএল ফ্যান পার্ক। স্টেডিয়ামে বসে আইপিএল উপভোগ করার ইচ্ছে থাকলেও যাদের সেই ইচ্ছে পূর্ণ হয়নি, তারা এই ফ্যান পার্কে এসে একই রকম আনন্দ উপভোগ করলো শনিবার। কেননা বড় জায়ান্ট স্ক্রিনে যেমন খেলা দেখার ব্যবস্থা ছিল, তেমনি ফুড স্টল, লাকি কুপন, শিশুদের আনন্দের জন্য বিভিন্ন ব্যবস্থা, বিভিন্ন রকম আয়োজন ছিল এই পার্কে। এখানে প্রবেশ করতে কোনো টিকিটের ব্যবস্থা নেই, পাশাপাশি এখান থেকে কুপন দেওয়া হচ্ছে। খেলার শেষে লাকি ড্র হয়, পুরস্কারও আছে। যারা আর্থিক কারণসহ অন্যান্য কারণে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারে না, তারা এখানে ওই রকম আনন্দ উপভোগ করলো এই দিন। আজ রবিবার আরও একটি খেলা অনুষ্ঠিত হবে এখানে। कुल मिला के 16 ओवर है। आप अपना गणित लगा लीजिए, बाकी 4 गेंद 3 यूज कर सकते हैं, आप यूज करना चाहे कर सकते हैं। टाइम भी है क्योंकि शुरू तो 7:30 बजे होने वाला था, लेकिन अभी कहा ना समय बहुत है हमारे पास। सबसे पहले टॉस तो जल्दी से हमारे दोनों थैंक यू और এত বড় অ্যাচিভমেন্ট পাওয়ার জন্য আমি নিজে বন্ধুরা কতটা খুশি হয়েছে? তোমরা খুশি? খুব, সবাই খুব খুশি। রাজ্য স্তরে ক্রিকেট খেলতে যাচ্ছে এফডিআই এর ছাত্ররা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল পরিচালিত ইন্টার স্কুল টুর্নামেন্টে আন্ডার 15 ক্রিকেটে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব ইনস্টিটিউট বিদ্যালয়ে চ্যাম্পিয়ন হয়। আগামী 15ই মে মেদিনীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজ্য স্তরের আন্ডার 15 ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে জলপাইগুড়ির হয়ে খেলতে যাচ্ছে এই ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়েরা। আর এখন চলছে তারই প্রশিক্ষণ। কোচ এবং প্রশিক্ষকদের আশা, জলপাইগুড়ির এফডিআই এর এই ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়েরা নিশ্চিতভাবে ভালো ফল করবে, কারণ সিএবি পরিচালিত ইন্টার স্কুল আন্ডার 15 ক্রিকেট টুর্নামেন্টে এই ইনস্টিটিউটের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়েছে। আর তার জন্যই রাজ্য স্তরে খেলার সুযোগ পাচ্ছে তারা। তাদের আশা, রাজ্য পর্যায়ে গিয়ে তারা দারুণ ফল করবে। কি টুর্নামেন্ট, কি আশা আপনাদের? আশা বলতে দেখুন, ওরা ইন্টার স্কুল যেটা খেলা হয়েছে আমাদের ডিএসএ পরিচালিত, সেখানে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। এবং অবশ্যই যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে সেই ক্ষেত্রে তো ওদের মধ্যে একটা কনফিডেন্স আছে, একটা পজিটিভনেস আছেই, যেটাতে মনে হচ্ছে কি ওরা রাজ্য স্তরের সেই খেলাতে গিয়েও খুব ভালো পারফর্ম করবে। রেজাল্ট তো আমাদের হাতে নেই, আমাদের হাতে যেটা আছে সেটা ভালো পারফর্ম করা। তো ওরা টার্ফ উইকেটে বিগত বহুদিন ধরে ভালো প্র্যাকটিস করলো এবং দক্ষতার সাথে পরিশ্রমী মানসিকতার সাথে ওরা চেষ্টা করে যাচ্ছে যাতে এফডিআই স্কুল অর্থাৎ জলপাইগুড়ির কাছে একটা আবেগ, একটা অনুভূতির নাম। তো সেই স্কুলকে একটা ভালো রেজাল্ট দেবে, একটা ভালো ফল দেবে এবং সাথে জলপাইগুড়ি ক্রিকেটকেও একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে।
মানে একটা ভালো রেজাল্ট দেবে আর কি, সেটার জন্য ওরাও চেষ্টা করছে যাতে পরিশ্রমী মানসিকতার সাথে যেইভাবে ওরা জলপাইগুড়ি স্কুলগুলোর মধ্যে নিজেদের একটা ছাপ ফেলেছে, সেইভাবে রাজ্য স্তরেও বিভিন্ন জেলা স্তরেও ওরা ভালো পারফর্ম করছে। কার হয়ে খেলতে যাবে ওরা? হ্যাঁ, কার হয়ে খেলতে যাবে? ওরা যাচ্ছে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের হয়ে খেলতে যাচ্ছে, জলপাইগুড়িকে রিপ্রেজেন্ট করছে এই মানে সিএবি পরিচালিত খেলাটিতে আর কি। আপনার নাম? আমার নাম গৌরব ভট্টাচার্য, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আন্ডার-15 সাব জুনিয়র কোচ। বিষয় একটু ডিটেলস বলুন। ওরা সিএবি আন্ডারে ইন্টার স্কুল আন্ডার-15 প্রতি বছর এই টুর্নামেন্টটা হয় সিএবি আন্ডারে। তো ওরা ডিস্ট্রিক্টে এরা চ্যাম্পিয়ন হয়েছে। আগামী 15 তারিখ এদের মেদিনীপুরে রাজ্য স্তরে খেলা আছে, তো তার জন্য ওদের প্রস্তুতি চলছে। আগামী 15 তারিখ আগামী 15 কি আশা করছেন? এই যে আশা করছি যে রাজ্য স্তরে একটা ভালো ফল করে আসবে ছাত্ররা। এই যে সিএবি যে এখানে একটা প্রশিক্ষণ দিচ্ছে, এর ফলে জলপাইগুড়ি সিএবি প্রশিক্ষণ দিচ্ছে না, সিএবিটা খেলাটা পরিচালনা করছে। এই যে যারা এই যে খেলোয়াড়রা ওর আন্ডারে এরা খেলছে, তো কতটা ভালো? মোটামুটি যথেষ্ট ভালো টিম। এখন পরিশ্রম প্র্যাকটিস করছে এরা, তারপরে এখন ভাগ্যের উপর এরা যতটা ভালো পারফরমেন্স দিতে পারবে তার উপরে সেটা ডিপেন্ড হবে ফলাফলটা। আপনার নামটা? আমি হচ্ছে ললিত রায়, আমি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন টিচার। আর এখানে আমার সব ফণীন্দ্রদেব বিদ্যালয়ে। আপনি কি কোচ? আমি টিচার, এই যে গৌরব আছে উনি হচ্ছেন কোচ। শহরের অন্যতম খ্যাতনামা ক্লাব JYM এর 84তম প্রতিষ্ঠা দিবস আজ। জলপাইগুড়ি শহরের অন্যতম প্রাচীন ক্লাবটির নাম JYM, আজ তার 84তম প্রতিষ্ঠা দিবস। এই 84তম প্রতিষ্ঠা দিবসে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল JYM ক্লাব ময়দানে। সকালে ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাবের সম্পাদক কানাই দাশগুপ্ত, এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ক্লাব সম্পাদক বলেন, জলপাইগুড়ি শহরের অন্যতম প্রাচীন ক্লাব এটি, সকলের আবেগ, তাই এই ক্লাবের জন্মদিনে আমরা সবাইকে আহ্বান করছি এই আবেগ উপভোগ করার জন্য। JYM ক্লাবের আজ 84তম প্রতিষ্ঠা দিবস। 1940 সনে 12ই মে আমাদের ক্লাবের মানে ফুটবল ক্রিকেট এই ক্লাবের এই খেলাধুলার এইটা তৈরি হয়েছিল। আমাদের 1940 সনে আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি কলকাতার থেকে। তার আগে ক্লাব ছিল এবং খেলাধুলাও হয়েছে, সেটা হলো 1917 সনে। তারপরে আমরা ক্লাব রেজিস্ট্রেশন পাই 1940 সনে, এবং তখন ফুল ফেজে আমাদের এই ক্লাবের মাঠ ব্যবহৃত হতো। তখন আমাদের এই বাঁধের মাঠ অনেক বড় ছিল, সামনে এই বাঁধও ছিল না। পরবর্তীকালে ইরিগেশন দপ্তর এই বাঁধ নিয়ে আমাদের মাঠটা একটু ছোট হয়ে যায়। এইভাবেই আমাদের JYM ক্লাব চলছে। এটা জলপাইগুড়ির মানুষের JYM ক্লাব, আমরা কোনো পাড়ার ক্লাব না। যেহেতু সকলের ক্লাব, সেই জন্যই আমরা আর্থিকভাবে একটু পিছিয়ে আছি। ওই পাশে আমাদের JYM ক্লাবের পার্ক পড়ে আছে 3 একর জায়গার উপরে। সেটা পূর্বে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান উনি চেষ্টা করেছিলেন, পরবর্তীকালে উনি অসুস্থ হয়ে পড়েন। এখন আবার জলপাইগুড়ি পুরসভা এই পার্কের মধ্যে হাত দিয়েছেন। আমরা ওনাদেরকে আমাদের JYM ক্লাবের তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই। কততম প্রতিষ্ঠা দিবস আপনাদের? এটা 84তম প্রতিষ্ঠাতা দিবস। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। রাত থেকেই ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে ডুয়ার্সে, রয়েছে শীতের আমেজ। রাত থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে ডুয়ার্স জুড়ে।
এখনও চলছে ঝাঁপিয়ে বৃষ্টি, যার ফলে বিভিন্ন নিচু এলাকায় জল জমে গেছে। জল জমেছে রাস্তাঘাটেও। একটানা বৃষ্টির কারণে ডুয়ার্স জুড়ে শীতের আমেজ। বৃষ্টির কারণে মাঠঘাট জলে পরিপূর্ণ, রাস্তাঘাট ফাঁকা। রবিবার ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সাপ্তাহিক হাট বসে, কিন্তু টানা বৃষ্টির কারণে বাজারঘাটও প্রায় ফাঁকাই। আকাশের যা অবস্থা তাতে এই বৃষ্টি কমবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে বহুদিন বাদে এই একটানা বৃষ্টির কারণে শীতের আবহাওয়ায় সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এতে খুব খুশি। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়াও বইছে সর্বত্র। अच्छा भैया, आप लोग कहाँ से आए हैं? सिलीगुड़ी से आए। आप लोग दुकान लेके आए क्या? दुकान लेके आए, फल का दुकान। आप लोग कब आए हैं? 2 घंटा से यहाँ खड़ा है बारिश के चलते। अब बारिश का वेट कर रहे हैं क्या आप लोग? हाँ, वेट कर रहे हैं, अब छूटेगा तब दुकान लगाएंगे। सारा माल तो भीग गया हम लोग का। ये सबका दुकान बंद है क्या आज? हाँ, सबका बंद है लगभग। आप लोग सुबह से आके बैठा हुआ है। आपका नाम भैया? लाल बाबू प्रसाद है। कहाँ से आए? सिलीगुड़ी से। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। মায়েদের পা ধুইয়ে মা পুজো স্কুলের ছাত্রছাত্রীদের। আন্তর্জাতিক মাতৃদিবসে মায়েদের প্রতি শ্রদ্ধা জানালো বারোঘরিয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। এ এক অনন্য নজির। সিএবি পরিচালিত ইন্টার স্কুল টুর্নামেন্টে রাজ্য স্তরে অংশগ্রহণ করতে যাচ্ছে এফডিআই এর স্কুল ক্রিকেট টিম। আন্ডার 15 এই ক্রিকেট টুর্নামেন্টে ভালো ফলের আশা দলীয় প্রশিক্ষকের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.